নমস্কার বন্ধুরা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলের পনির পকোড়া। তাহলে বন্ধুরা, পনির পকোড়াটা করতে কী কী লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো, আমার সাথে থেকো। আমি নিয়ে নিয়েছি একটা বাটি, নিয়ে নেব আমি 2 থেকে 3 চামচ বেসন। এবার নিয়ে নিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লোর। তোমরা যতটা পনির নেবে সেই হিসাবে বেসন আর কর্নফ্লোরটা নিয়ে নেবে। কর্নফ্লোরটা দিলে বন্ধুরা একদম পাকোড়াটা উপর থেকে মুচমুচে হবে, খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি আমি একটু জিরে ভেজে, ধনে সব কিছু ভেজে একটা মশলা করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে পরেই একদম রেস্টুরেন্টের স্বাদ হবে। পাকোড়াটা এত ভালো লাগে বন্ধুরা, শুধু তোমরা খেয়েই যাবে, এতটা টেস্টি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। শর্ট টাইমে কী করে তাড়াতাড়ি করে পনির পাকোড়া বানানো যায় বন্ধুরা, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে চা বানাতে বানাতে বন্ধুরা তোমাদের পনির পাকোড়াটাও রেডি হয়ে যাবে। এরকমভাবে যদি একবার পনির পাকোড়া করে খাও বন্ধুরা, আমি তো বলবো যখনই মন চাইবে তখনই তোমরা বানিয়ে নেবে, এতটা স্বাদ লাগে। আর এখন তো বৃষ্টির টাইম, বিকালবেলা বসে বসে পনির পাকোড়া দারুণ লাগে চায়ের সঙ্গে। যতটা বানাবে বন্ধুরা ততটাই কম, এতটা টেস্টি লাগে, মনে হয় আরেকটু বানালেই ভালো হতো। ছোট বড় সবাই খুব পছন্দ করে এই পনির পাকোড়াটা, একদম হোটেল রেস্টুরেন্টের স্টাইলে। ভালো করে বেসনটাকে একটুখানি ফ্যাটিয়ে আমি রেখে দেবো ঢেকে। পনিরটা নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম মতন পনির নিয়েছি। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু কেটে নেব, বাদ বাকি আমি কিছু থাকলে রেখে দেবো। ঠিক এরকম মোটা মোটা করে একটা পিস তৈরি করতে হবে। দেখো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের, দেখো এরকম এরকম মোটা মোটা করে করতে হবে পিসটা। তোমরা চাইলে এর থেকে একটু ছোট করেও করতে পারো, তবে দোকানে এরকম সাইজই হয় বেশিরভাগ। এটা বেশি চওড়া হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, আমি একটু সাইড থেকে কেটে নিচ্ছি। দোকান থেকে আনা পনির বন্ধুরা আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি, এই জন্য পনিরটা আরও সফট হয়ে গেছে। দেখো আমি পেস্টটাকে তৈরি করে রেখেছি, দেখো এতটা মোটা। সামান্য একটু জল দিতে লাগবে বন্ধুরা এর মধ্যে। বেসনটা ফেটিয়েও নিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, রেডি হয়ে গেছে বেসনটা। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। এই পাকোড়া গরম গরম ভাজতে হবে আর খেতে হবে বন্ধুরা, এত ভালো লাগে খেতে। এরকম পাকোড়া করলে কিন্তু বন্ধুরা কসুরি মেথিটা কিন্তু দেবে, তবেই কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভারটা এতে পাবে।
সব কটা পাকোড়া ফুলবে। দেখো দেখতে কেমন হয়েছে বন্ধুরা। তোমরা কে কে পনির পাকোড়া খেতে ভালোবাসো বন্ধুরা, আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আমার তো যত রকম পাকোড়া আছে সব থেকে বেশি ভালো লাগে পনির পাকোড়া। আর পনির পাকোড়াটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে আমি বাড়িতেই করি বেশি। বাড়িতে গরম গরম ভাজতে ভাজতেই খাওয়া যায়। এরকম মুখরোচক জিনিস যখনই আমার বাড়িতে হয় বন্ধুরা, আমার বানাতে বানাতে কিন্তু অনেকটাই খাওয়া হয়। দেখো কালারগুলো কেমন লাগছে, সবগুলো পাকোড়াই ফুলেছে, কিছু কিছু পাতাগুলো ঝুলে রয়েছে, ওটা কচুরি মেথি বন্ধুরা, আমি একদম গুঁড়ো করে দিইনি, তাই কিছু কিছু পাতা দেখা যাচ্ছে এর উপরে। ওটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে। উপরটা কিন্তু একদমই মুচমুচে, কর্নফ্লোর দেওয়ার জন্য হয়েছে এটা। তোমরা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারো যদি কর্নফ্লোর ঘরে না থাকে বেসনের সঙ্গে। আমি বাকি সবগুলোই একইভাবে ভেজে নেব। বন্ধুরা এটা কিন্তু কাসুন্দ দিয়ে, কাসুন্দ আর হচ্ছে কি বলে টমেটো সস, এই দুটো দিয়ে খুব ভালো লাগে খেতে। তবে আমি কাসুন্দ দিয়ে তখন খাইনি, সেটা তোমাদের আর দেখানো হয়নি, আমি টমেটো সস দিয়েই পরিবেশন করেছি। দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার। দেখো পনির পাকোড়াগুলো দু চারটে এখানে খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এই কটা আছে তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই। এটা টমেটো সস দিয়ে, বাকিটা টমেটো সস দিয়ে খাওয়া হবে। আমার তো টমেটো সস কাসুন্দ দুটোই ভালো লাগে, তোমাদের কোনটা দিয়ে ভালো লাগে বন্ধুরা? দেখো সবকটা কীরকম ফুলেছে, দেখো ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখো মাঝখান থেকে পনিরটা একদম সেপারেট, বাইরেটা কতটা ফুলেছে। তাহলে আমার সকল বন্ধুরা, রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।